আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করে দেখাবো পালং চিকেন। শীতে বাজারে প্রচুর পরিমাণ পালং শাক পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু ঝটপট করে বানিয়ে ফেলতে পারেন। আর এই রেসিপিটি খেতে এত বেশি মজার হয়ে থাকে যে একবার যদি বানিয়ে আপনারা ট্রাই করেন বাসায়, বারবার বানাতে ইচ্ছে করবে। রেসিপিটি আপনারা পরোটা, রুটি অথবা পোলাও, সাদা ভাতের সাথেও খেতে পারবেন। ভীষণ রকম মজার হয়ে থাকে। কিভাবে তৈরি করছি পুরোটা রেসিপি জুড়ে থাকলেই কিন্তু আপনারাও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। পালং চিকেন তৈরি করার জন্য পালং শাক লাগবে। আমি এখানে এক আটি বা এক মোটার মতো পালং শাক নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে। এখন দেখতে পাচ্ছেন চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। এখন এই গরম পানির মধ্যে আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য পালং শাকটাকে রেখে দেব। তারপর দেখতেই পাচ্ছেন এরকম কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে যাবে, সরাসরি আমি বরফ পানিতে দিয়ে দেব। এতে করে পালং শাকের সুন্দর যে কালারটা আছে সবুজ, এই কালারটা কিন্তু সুন্দর থাকবে, এটা নষ্ট হয়ে যাবে না। তো আমি বরফ পানি থেকে আবার একটু পানিটাকে নিংড়ে নিয়ে একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি আর হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাও কিন্তু এই কালারটাকে একদম পারফেক্ট সবুজ রাখবে। এর মধ্যে এখন সামান্য একটু পানি দিয়ে আমি ভালোভাবে গ্রাইন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা একদমই পারফেক্ট আছে না? তো আমি সুন্দরভাবে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এখন এখানে নিয়ে নিয়েছি আমি চিকেনগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তারপর এর মধ্যে আমি টক দই দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আমি 1 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। এরপর সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে একটু মিক্সড করে নেব। চেষ্টা করবেন পালং চিকেনটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে, এতে করে টেস্ট কিন্তু অনেক অনেক ভালো আসে। খুব ভালোভাবে আমি একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তো মশলা মাখিয়ে রাখা চিকেন আমি ঢাকনা দিয়ে একটা সাইড করে রেখে দিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি, 3টা দিয়েছি শুকনো মরিচ, একটা দিয়েছি কালো বড় এলাচ, 3টা দিয়েছি সবুজ এলাচ আর দারুচিনি দিয়েছি আমি 2 স্টিকের মতো। খুব ভালোভাবে এই মশলাটা একটু ভেজে নেব আমি সরষের তেলের মধ্যে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো জিরা। চেষ্টা করবেন অবশ্যই জিরার ফোড়নটা দেওয়ার জন্য, এতে করে খুব সুন্দর একটা স্মেল কিন্তু ক্রিয়েট হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচা মরিচ, এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচের মতো। খুব ভালোভাবে তেলের মধ্যে রসুন কুচিটাকেও ভেজে নিতে হবে। এরকম যখন ফেনা ফেনা হয়ে উঠবে তখন এর মধ্যে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে আবারও সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন তো পেঁয়াজ কুচিটা যখন হালকা সোনালী রং ধারণ করবে তখন এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালোভাবে মশলাটাকে আবারও কিছু সময় আমি একটু ভেজে নেব। তো মশলাটা সুন্দরভাবে একটু কষানো হয়ে গেলে আমি যে আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম পালং শাকটাকে, সেখান থেকে আমি প্রায় 3 ভাগের মতো দিয়ে দিয়েছি, 1 ভাগ আলাদা করে রেখে দিয়েছি। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাজু বাটা। অবশ্যই ট্রাই করবেন যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি দিচ্ছি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করার জন্য। এখন ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। কষানো হলে তেলটা যখন উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। দিয়ে আবারও বেশ কিছু সময় পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব। তো চিকেনটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নেব। চুলার জালটা কিন্তু মিডিয়ামে ছিল। আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম। আর অফ ক্যামেরায় ঢাকনা তুলে কিন্তু কয়েকবারই আমি নাড়াচাড়া করে দিয়েছি। এখন 7-8 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আবারও নেড়েচেড়ে আবারও ঢেকে দিয়েছিলাম আমি প্রায় আরও 5 থেকে 6 মিনিটের মতো। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি, একদম এক্সট্রা পানি ছাড়াই কিন্তু রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছে। নামানোর আগে আমি যে পালং শাকের পিউরিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আরও প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো জাল করে নেব। আর জাল করে নিলেই কিন্তু আমার পালং চিকেনটা রেডি হয়ে গেল পরিবেশনের জন্য। এখন আমি একটা সার্ভিং প্লেট নিয়েছি, তার মধ্যে সুন্দরভাবে একটু সার্ভ করে নেব।
এটা দেখতে এত বেশি আকর্ষণীয় হয়েছিল আর খেতে তো 100-এ 100 হয়েছে। আপনারা একবারের জন্য হলেও বাসায় ট্রাই করে দেখবেন পালং শাক ফুরিয়ে যাওয়ার আগেই। এই রেসিপিটি যতবার বানিয়েছি ততবারই কিন্তু বাসার সবাই আঙুল চেটে পুঁতে খেয়েছে। তো দেরি কেন করছেন? পালং শাক ফুরিয়ে যাবার আগেই আপনারা রেসিপিটি বাসায় ট্রাই করে তারপর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর মজার মজার বিভিন্ন রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমাকে আজকে নতুন ভিজিট করছেন, আজকে আমাকে প্রথম দেখছেন, আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করে যাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।